কিছু কিছু ক্যান্সারের সাইজ আছে যেটাতে আমাদের পুরো ব্রেস্ট ফেলে দিতে হয়। এটাকে আমরা বলি ম্যাস্টেকটমি, যে ব্রেস্টটাকে প্রিজার্ভ করা যায় না। শুধু ক্যান্সারটাকে ফেলি, কখনো কখনো দেখা যায় যে এক বা একাধিক ক্যান্সার থাকতে পারে। তো এই ধরনের অপারেশনগুলো করতে গেলে বিভিন্ন ভ্যারাইটির জন্য বিভিন্ন সময় লাগে এবং এক্সপার্টি লাগে। সব জায়গায় সব ফ্যাসিলিটিস থাকে না। ব্রেস্ট ক্যান্সারে আসলে সার্জারি নিয়ে যখন রোগীদের সাথে কথা বলি তখন দেখা যায় যে রোগীদের সার্জারি কিভাবে করব, কতটুকু করবো এটা আমাদের বোঝাতে একটু কষ্ট হয়। তো সেটা নিয়ে একটু বলবো যে আমাদের মেন যদি আমরা মোটা দাগে কথা বলি, যে কিছু কিছু ক্যান্সারের ধরন আছে বা যে কিছু কিছু ক্যান্সারের সাইজ আছে যেটাতে আমাদের পুরো ব্রেস্ট ফেলে দিতে হয়। এটাকে আমরা বলি ম্যাস্টেকটমি, যে ব্রেস্টটাকে প্রিজার্ভ করা যায় না। আর আরেক জায়গায় আছে যে ব্রেস্টটাকে প্রিজার্ভ করা যায়। তো ব্রেস্টটাকে প্রিজার্ভ করা গেলে আমরা সেটাকে বলি ব্রেস্ট কনজারভিং সার্জারি। তো ব্রেস্ট কনজারভিং সার্জারিরও আবার অনেকগুলো ভ্যারাইটি আছে। কখনো কখনো দেখা যায় যে ক্যান্সারটা যেহেতু ছোট হাতে লাগে সেহেতু আমরা এটাকে শুধু ক্যান্সারটাকে ফেলি। কখনো কখনো দেখা যায় যে এক বা একাধিক ক্যান্সার থাকতে পারে, একটা হয়তো হাতে লাগছে আরেকটা হয়তো লাগে না, আমাদেরকে তখন আল্ট্রাসাউন্ড গাইড করে অথবা ওয়্যার গাইড করে ওটাকে নিয়ে আসতে হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে রোগী আগে কেমোথেরাপি পেয়েছে, কেমোথেরাপির জন্য ক্যান্সারটা একেবারে ছোট হয়ে গেছে, হাতেও লাগে না, আলট্রাতেও আসে না, ওই জন্য হাইড্রোমার্ক দিয়ে তারপরে আমরা ওটাকে আবার ওয়্যার দিয়ে তারপরে অপারেশন করি। কিছু কিছু ব্রেস্টের ক্যান্সারের সাইজটা বা পজিশনটা এমন থাকে যে আমাদের লেভেল 2 অনকোপ্লাস্টিক টেকনিকের মাধ্যমে অপারেশন করতে হয়, যেটাকে থেরাপিউটিক ম্যামোপ্লাস্টি বলে। তো এই যে ব্রেস্ট কনজারভিং সার্জারির যে টেকনিকগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে মেনটেন করে অপোজিট সাইজের ব্রেস্টের সাথে যেন সিমেট্রি হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে আমরা এই পাশে অপারেশন করতে গিয়ে ব্রেস্টটা ছোট হয়েছে, ওই পাশে ব্রেস্টটা বড় থেকে যায়, ওটা আবার তখন সিমেট্রি করার জন্য ছোট করতে হয়। তো এই ধরনের অপারেশনগুলো করতে গেলে বিভিন্ন ভ্যারাইটির জন্য বিভিন্ন সময় লাগে এবং এক্সপার্টি লাগে। সব জায়গায় সব ফ্যাসিলিটিস থাকে না। যেমন ফ্রোজেন সেকশন যদি আমরা নেই তাহলে আমরা মার্জিন ক্লিয়ারেন্সটা পার অপারেটিভ মানে অপারেশনের সময় কনফার্ম হতে পারি। যদি আমরা আল্ট্রাসাউন্ড মেশিন সাথে রাখি অপারেশনের সময় তাহলে আমরা আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে দেখে দেখে আমরা টিউমারটা আমরা যে আনতে পেরেছি বা আনতে চেয়েছি সেটা আমরা শিওর হতে পারি। আবার আমরা ওয়্যার যদি দিই, পার অপারেটিভ ম্যামোগ্রামের খুব দরকার হয়ে যায়, যে আমরা ওয়্যারটা পরানোর পরে যেন সাথে সাথে ম্যামোগ্রাম করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছি কিনা এবং সঠিকভাবে আনতে পেরেছি কিনা। তো এইসব সার্জিক্যাল টেকনিক যেমন সার্জনের সার্জিক্যাল টিমের থাকা দরকার, সেরকমই হসপিটালে ওই ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার। তো অনেকেই প্রশ্ন করেন যে ডাক্তার এটা বলছে ওইখানে কেন বলেন। অ্যাকচুয়ালি ওই যেখানে ফ্যাসিলিটিস নাই সেখানে দেখা যাচ্ছে হয়তো বা ডাক্তার আপনাকে সেই অফারটা করে উঠতে পারে না। তাই আসুন, খুব বেশি কনফিউজড হবেন না। আপনার যদি ব্রেস্ট প্রিজার্ভ করতে হয় তাহলে এই বেশি টেকনোলজি মানে যদি আমরা ইনভলভ করি তাহলে হয়তো বা দেখা যাচ্ছে আমরা সেটা করতে পারি, অথবা যদি এই টেকনোলজি না থাকে তাহলে আমাদের স্যাক্রিফাইস করতে হয়। ধন্যবাদ।